হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো রয়েছেন। আপনারা সবাই হয়তো বা অ্যান্ড্রয়েড ফোন বা iOS ব্যবহার করছেন। তো আমাদের রেগুলার লাইফকে আরও বেশি সহজ করার জন্য অ্যান্ড্রয়েড ফোনের সাথে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো আমরা গুগল প্লে স্টোরে পাচ্ছি, অথবা আপনি থার্ড পার্টি সাইট থেকেও বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন কালেক্ট করতে পারছেন। তো এই যে অ্যাপ্লিকেশনগুলো, এর মাঝে কিন্তু সবগুলো সেফ অ্যান্ড সিকিউর না। অনেক অ্যাপ্লিকেশনই রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে ধীরে ধীরে সমস্যায় পড়তে পারেন। ইভেন আপনার অনেক পার্সোনাল ডেটাগুলো পাস হয়ে যেতে পারে, এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক হতে পারে। আজকের ভিডিওতে আমি সেরকম 10 টাইপের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলছি, যে অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই আপনার ফোনে না থাকাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। সো ওগুলো যদি থাকে ডিলিট করে ফেলবেন। পুরো ভিডিওটি মনোযোগী হয়ে দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আমি থাকবো স্যাম। আপনারা দেখছেন SamZone। যারা নতুন দেখছেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ফার্স্টে আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সে ব্যাপারে বলছি। একটা জিনিস খেয়াল করেছেন, আমার মাথায় কিন্তু ক্যাপ নেই। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি ক্যাপ খুলে একটা ভিডিও করি। মানে মোবাইল ফোন নিয়ে তো অনেক রিকোয়েস্ট পাই কমেন্ট সেকশনে, বাট এই ক্যাপ নিয়েও আমি রিকোয়েস্ট পেয়েছি যে ভাই একটা ক্যাপ ছাড়া একটা ভিডিও করেন। ফাইনালি করলাম। আসলে আমার চুলের যে সমস্যা, আমি এই যে এভাবে রেখেছি, ভিডিও শেষ করতে করতে দেখবেন যে এটা কিনা এই পাশে চলে যায়, যে কারণে ক্যাপ পরে ভিডিও করা আমার কাছে সহজ মনে হয়। ওকে, প্রথমে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনি আপনার ফোনে ডাউনলোড করবেন না বা করার আগে চিন্তা করবেন, সবার পছন্দের জিনিস ক্লিন মাস্টার, ক্লিনিং অ্যাপস। মানে অপটিমাইজেশনের জন্য আমরা বিভিন্ন ক্লিনার অ্যাপ্লিকেশন ব্যবহার করি। এই জিনিস মোটেই রাখার ফোনে দরকার নেই। আপনার ফোনের মাঝেই বিল্ট ইন সে ধরনের সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে। সো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো শুধু আপনি কেন ডাউনলোড করবেন? সেই ক্ষেত্রে আরও খেয়াল করবেন, এটা চার্জ বেশি বার্ন করছে আপনার ব্যাটারির, এবং এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার যতটুকু সুবিধা হবে সেইটুকু সুবিধা আপনার ফোনের সাথে বিল্ট ইন করে দেওয়া হয়েছে। সো আপনি ওইটাই ব্যবহার করুন। এরপরে খুবই জনপ্রিয় ব্রাউজার, আর তা হচ্ছে ইউসি ব্রাউজার, যেটা ইন্ডিয়া এবং চায়নাতে নাম্বার 1 ব্রাউজার। এই অ্যাপ্লিকেশনটাও আপনারা চাইলে ব্যবহার না করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা সরাসরি আপনার ফোনের IMEI নাম্বার ট্র্যাক করে, এবং একই সাথে আপনার ফোনের EMSI নাম্বারও ট্র্যাক করে, এবং তার কাজ হচ্ছে কি, আপনার ফোনের যাবতীয় তথ্য চুরি করে alibaba.com এর কাছে পাচার করা। এবং ফাইনালি আপনি দেখবেন, আপনি যখন কোনো ব্রাউজার দিয়ে কোনো কিছু সার্চ করেছিলেন বা কোনো একটা কাজ করছিলেন, ঠিক সেম জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, যেটা কিনা alibaba.com থেকে আসছে। সো তারা সরাসরি আলিবাবার কাছে আপনার বিভিন্ন রকম তথ্য পাঠিয়ে দিয়ে থাকে। এখন যেহেতু তথ্য চুরিই করছে, শুধুমাত্র যে আপনার সার্চ ইঞ্জিন থেকে চুরি করছে এমনটা তো নাও হতে পারে, আপনার আরও গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করতে পারে। তো এই ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনারা গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। গুগল ক্রোমেরও কিছু সমস্যা আছে আপনারা জানেন, তবে এটার মতো অ্যাটলিস্ট না। এরপরে সাজেস্টেড বাই ইউটিউবার্স। আমাদের মতো অনেক ইউটিউবার্স রয়েছে যারা কিনা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন নিয়ে রিভিউ করার পর আপনাদেরকে সাজেস্ট করে। এর মানে এই না যে সব ধরনের অ্যাপ্লিকেশনের সমস্যা রয়েছে। যে ধরনের অ্যাপ্লিকেশনগুলোতে বলা হয় গেম খেলার পরে টাকা পয়সা ইনকাম করা যাবে, বা আরও অনেক ধরনের সিস্টেম রয়েছে যে ক্লিক করে টাকা পয়সা ইনকাম করা যায়, লোভনীয় টাইপের কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোতে সবগুলোতে যে সমস্যা মোটেই সেরকম নয়, তবে এরকম অনেক অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেগুলো শুধুমাত্র ডেটা কালেকশনের জন্য আপনার কাছে আসে। আপনাকে এত সহজেই টাকা দিয়ে দেবে, গেম খেলবেন আপনি, আর আপনাকে এত সহজেই টাকা দেবে, বিষয়টা কিন্তু এতটাও সহজ না। তো সেই ক্ষেত্রে বলবো, ইউটিউবারের ভিডিও দেখলেন, দেখেই আপনি তার ডেসক্রিপশনে গিয়ে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে ফেললেন, মোটেই সেই কাজ করবেন না। আগে ওই অ্যাপ্লিকেশন সম্বন্ধে ইউটিউবে সার্চ করুন, ওইটা সম্বন্ধে আরও ভালো করে জানুন যে কোনো খারাপ কিছু রয়েছে কিনা। মোস্ট অফ দ্য টাইম খেয়াল করবেন, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো অনেক সময় গুগল প্লে স্টোরেও থাকে না, সেক্ষেত্রে থার্ড পার্টি কোনো সাইট থেকে ডাউনলোড করতে হয়। সো বি কেয়ারফুল। এই ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে অবশ্যই আপনি আরেকবার সার্চ করবেন, এর সম্বন্ধে জানবেন যে কেউ নেগেটিভ কোনো কিছু বলেছে কিনা। এরপরে রয়েছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল। আপনি অনেক সময় হয়তোবা অনেক অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে পাচ্ছেন না, অথবা আপনি গুগল প্লে স্টোরে পাচ্ছেন পেইড ভার্সন। সেই ক্ষেত্রে আপনি এইটার জন্য একটা ফ্রি ভার্সন নামানোর জন্য কোনো একটা বাইরের সাইট থেকে নিচ্ছেন। থার্ড পার্টি যে কোনো সাইট হতে পারে, গুগলে সার্চ করলে যে কোনো ধরনের এপিকে পাওয়া যায়। সো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু ভালো করে জেনে শুনে বুঝে, যেটা কোনো ট্রাস্টেড কোনো অ্যাপ্লিকেশন কিনা, তারপরে নামান। তবে হ্যাঁ, আপনি যদি বাইরে থেকে গুগল ক্রোম ডাউনলোড করেন বা অন্য ধরনের কোনো অ্যাপ্লিকেশন বা ফেসবুক ধরুন আপনি থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করছেন, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। আমি বলছি আননোন যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যেগুলো কিনা গুগল প্লে স্টোরে একেবারেই নেই, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা বজায় রাখুন। হ্যাঁ গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অবশ্যই নন ডেভেলপারের কোনো বানানো অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন, তবে আননোন ডেভেলপারের কোনো একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা থার্ড পার্টি সাইটের কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার ফোনে না ব্যবহার করা সবচাইতে ভালো হবে, এবং সেটা ব্যবহার করলেও আপনি এই ধরনের সমস্যায় ফেস করতে পারেন।
অনেকেই আবার ইদানিং দেখছি র্যাম এনকারেজ করার জন্য বা রম এনকারেজ করার জন্য বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন। এগুলো অ্যাভেলেবেল রয়েছে গুগল প্লে স্টোরে, আপনারা হুটহাট করে ডাউনলোড করে এগুলো ব্যবহার করার ট্রাই করেন। এই ধরনের অ্যাপ্লিকেশন কখনোই কাজ করে না, এটা মনে রাখবেন। এটা টোটালি একটা হার্ডওয়্যারের পার্ট, এখানে এটা কাজ করার কথা না। সে সর্বোচ্চ যে কাজ করে আপনার ফোনে গিয়ে আপনাকে একটা আইওয়াশ দেওয়ার জন্য আপনার ফোনের যে ক্যাশ মেমোরিগুলো রয়েছে সেগুলোকে জাস্ট ডিলিট করে দেয়। ওইটা ডিলিট করলে কিন্তু আলটিমেটলি এমনিতে আপনার ফোনে কিছুটা স্পেস বের হয়ে যায়, যে কাজটা আপনি নিজেই কিন্তু ম্যানুয়ালি করতে পারেন। সেই ক্ষেত্রে এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয় না বা দরকারও হয় না। গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন ধরুন, তো এইখানে আপনি খেয়াল রাখবেন যখন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে আপনি সেটাকে ইনস্টল করতে যাচ্ছেন তখন কিন্তু পারমিশন চাইতে পারে। লাইক আপনি ওই ধরনের ক্লিন মাস্টারের মতো কিছু একটা ডাউনলোড করেছেন, কিন্তু লক্ষ্য করেন সে হয়তো বা আপনার ফোনের স্টোরেজে যেতে চাচ্ছে, অথবা আপনার ফোনের ক্যামেরার অপশন চাচ্ছে, অথবা আপনার ছবিগুলোর কোনো একটা পারমিশন চাচ্ছে। তো ওই অ্যাপ্লিকেশনের তো আর এইগুলোর দরকার নেই। সো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার ক্ষেত্রে, মানে যেগুলো সম্বন্ধে আপনি খুব একটা জানেন না, অবশ্যই পারমিশনে ক্লিক করার আগে খেয়াল রাখবেন কোন অ্যাপ্লিকেশন কোন জিনিস চাচ্ছে। যদি আপনার কাছে কোনো অ্যাপ্লিকেশন মনে হয় যে না এটা আসলে এটা চাওয়ার কথা না, বা এই অ্যাপ্লিকেশনের তো এই জিনিসের কোনো প্রয়োজন নেই, তখনই তাকে সন্দেহের দৃষ্টিতে দেখুন এবং সেই অ্যাপ্লিকেশনটাকে বর্জন করার ট্রাই করুন। ট্রাই করবেন আপনার স্মার্টফোনের সাথে বিল্ট ইন ব্রাউজার ব্যবহার না করার জন্য। বিল্ট ইন ব্রাউজারটা ওইভাবেই সেট করা হয়, অনেক কোম্পানির ক্ষেত্রে এই ব্রাউজার কিন্তু থার্ড পার্টির কাছ থেকে নিয়ে তারপরে দেওয়া হয় এবং ওইটাকে ওইভাবেই সাজানো হয়ে থাকে। সো আপনারা ট্রাই করবেন থার্ড পার্টি ব্রাউজার না ব্যবহার করে নন কোনো ব্রাউজার ব্যবহার করার, যেমন বলেছিলাম গুগল ক্রোম। এবারে রয়েছে খুবই ইন্টারেস্টিং আরেকটি অ্যাপ্লিকেশন, আপনারা অনেকেই ব্যবহার করছেন, অনেকে পেয়েও যাবেন, আর তার নাম হচ্ছে ফাস্ট চার্জিং এবং ব্যাটারি সেভার। এই যে ব্যাটারি সেভিংসের যে সিস্টেম, এটা আপনার ফোনে বিল্ট ইন রয়েছে। সো এটা ডাউনলোড করার কোনো মানেই হয় না। ফাস্ট চার্জিং বলতে এরকম কিছু হতে পারে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এটা টোটালি হার্ডওয়্যারের একটা পার্ট। সো আপনার ফোনে কীভাবে আপনি এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজগুলো করে ফেলবেন। সো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার দরকার হয় না। তো মূলত আমি এই যে ফাস্ট চার্জিং বা এই ধরনের অ্যাপ্লিকেশন বলতে এটাই বুঝাচ্ছি যে উল্টাপাল্টা টাইপস, যেটা আসলে হওয়ার কথা না, আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন, তারপরও চিন্তা করেন একবার একটু ডাউনলোড করে দেখি, একটু চেষ্টা করে দেখি, কিন্তু এইগুলোর মাধ্যমে আপনি অনেক বড় ধরনের ঝুঁকিতে পড়ে যেতে পারেন। এই সমস্ত অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে মূলত আপনার কাছ থেকে ডেটা কালেক্ট করা। এখনকার আমরা প্রায় সবাই ফোনের মাধ্যমে ব্যাংকিং করে থাকি, দ্যাটস ওয়াই আপনার ফোনটাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আপনার ওই যে অ্যাপ্লিকেশন, ব্যাংকের যে অ্যাপ্লিকেশন, সেখানে কিন্তু আপনার পিন নাম্বার দেওয়া রয়েছে, আপনার কার্ডের নাম্বার দেওয়া রয়েছে, যেগুলো চুরি করা খুব সহজ ব্যাপার। সো অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, কখন কি হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে হ্যাকার বা এই ধরনের কাজ যারা করে তারা একবারে কখনোই করে না, আপনার কাছ থেকে একটু একটু করে কালেক্ট করে নেয়। সো বি কেয়ারফুল। এছাড়া আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা হচ্ছে ওয়েদারের জন্য ব্যবহার হয়। ওয়েদারের জন্য আপনার ফোনে কিন্তু এখন বিল্ট ইন থাকে, যদি বিল্ট ইন থাকে আপনি ওটাই ব্যবহার করুন, আলাদা করে ওয়েদারের জন্য কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড না করাই ভালো। কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো স্পটেড হয়েছিল ওরকম উল্টাপাল্টা কাজ করার ক্ষেত্রে। সো অবশ্যই চিন্তাভাবনা করে আপনি ডাউনলোড করবেন। আরেকটা বিষয়, আপনি যে অ্যাপ্লিকেশনটা খুঁজছেন গুগল প্লে স্টোরে, আপনি খেয়াল করবেন যেটা খুঁজছেন ওইটার সেম নামেই উপরে অ্যাড আকারে অন্য অ্যাপ্লিকেশন আসে। ওইগুলো ডাউনলোড করার ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকুন, ওইগুলো ডাউনলোড না করে অরিজিনাল যেটা ওইটাই ডাউনলোড করুন। তো বন্ধুগণ, আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো আমাদের অবশ্যই একটু মেনে চলা উচিত। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যে কারণে ক্যাপ পরে ভিডিও করা আমার কাছে সহজ মনে হয়। ওকে, প্রথমে আমি যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের মতো প্রথমে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলছি তা হচ্ছে সাজেস্টেড বাই ইউটিউবার্স। হ্যালো, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন, সেটা গুগল ব্রাউজার 3-4, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন ধরুন। এবারে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আর তা হচ্ছে ব্যাটারি সেভার। এবারে রয়েছে খুবই ইন্টারেস্টিং আরেকটি অ্যাপ্লিকেশন, আপনারা অনেকেই ব্যবহার করছেন, অনেকে পেয়েও যাবেন, আর তার নাম হচ্ছে ফাস্ট চার্জিং এবং ব্যাটারি সেভার।